বিকালে পায়ের কোনো রাস্তাই থাকে না, আর জ্যাম তো সবসময় লেগেই থাকে। হেঁটে যাওয়া কষ্ট, ফুটপাথগুলো ঠিক নাই, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে আমরা কইরা যাই রাস্তাঘাটে। 10 মিনিট আসলে তো এখানে আধা ঘন্টা 2 ঘন্টাও লাগতেছে। খালি কি গাড়িওয়ালাদের দোষ না, এখানে সর্বস্তরের মানুষের দোষ আছে। সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা প্রগতি সরণি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ মুখের সড়কের বেহাল অবস্থা বছরের পর বছর ধরে চললেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল ও সন্ধ্যায় এখানে তৈরি হয় তীব্র যানজট। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 কিলোমিটার পথ অতিক্রম করতে অনেক সময় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। প্রতিদিন সকালে অফিসগামী ও শিক্ষার্থীদের সময় মতো গন্তব্যে পৌঁছানো যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগছে, মানুষজন যেতে পারছে না। বসুন্ধরা রোডে চলাফেরা করা যায় না, যানজট। 500 মিটার রাস্তাও হবে না, কিন্তু আসতে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা প্লাস লেগে যায়। চাকরিজীবী আছে, ওরা সকালে এবং বিকালে যখন আসা যাওয়া করে রাস্তার দুই পাশে দেয়া গেছে কি মোটামুটি একটু জ্যামের মতো থাকে। ছোট ছোট বাচ্চাদের কষ্ট হয়, বড়রা যারা অফিসে থাকে তাদের বিশেষ জ্যামে পড়ে থাকতে হয়, সঠিক সময় কেউ বুঝতে পারে না। সড়ক জুড়ে বড় বড় গর্ত, ভাঙা কার্পেটিং ও পানি জমে থাকায় পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সবাইকে নাকাল হতে হয়। ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। হাঁটার মতো কোনো জায়গা নাই, পরিবেশ খুবই নোংরা, আর বৃষ্টি হলে অনেক জায়গায় পানি বেজে থাকে, মশার কামড়, অনেক সমস্যা এখানে। এখানে কিছুদিন আগে অনেকটা গর্ত হয়েছিল, ওইখানে গাড়ি প্রায় উল্টে যেত। এই যে পানি জমে আছে, তারপরে আপনার এই যে ইয়াগুলো আসতে পারতেছে না গাড়িগুলো এই রাস্তার লেগে, এই যে ভাঙাচোরা, এটার জন্য। ফুটপাতের জন্য আমরা হাঁটতে পারি না, ঠিকমতো চলাচল করতে পারি না। পথচারীদের দুর্ভোগও কম নয়। যথাযথ ফুটপাত না থাকায় মানুষজন বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে। যেহেতু এখানে 2টা ইউনিভার্সিটি আছে, রাস্তার এই অবস্থা কেউ ঠিক করছে না, অবশ্যই অনেক ভোগান্তি, হেঁটে যাওয়াও কষ্ট, ফুটপাথগুলো ঠিক নাই। এখানকার রাস্তা অর্ধেকের বেশি ফুটপাতের দখলে আছে, আর এখানে বৃষ্টি হলে অবস্থা আরো খারাপ হয়ে যায়, রিক্সা চলাচল করতে পারে না, মানুষ হাঁটার কোনো জায়গা নাই। মূল সড়ক দিয়েও হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, কেননা মূল সড়কের উপরেও গড়ে উঠেছে নানা অস্থায়ী দোকানপাট, যা চলাচলে আরো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জ্যাম লাগে তো বেশিরভাগ ধরতে গেলে আপনার ইয়ের কারণে, ফুটপাত রিক্সার লাগে সমস্যা একটু হয় আর কি, কিন্তু আমরা তো চাপাই রাখছি আসলে সাইডে, আমাদের তো ধরেন এখানে আরো 20 ফিট রাস্তা আছে সাইড। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ক্ষমতার দাপট দেখিয়ে এই অস্থায়ী দোকানদারদের কাছ থেকে নিয়মিত আর্থিক সুবিধা নিচ্ছে। ফলে অবৈধ দখল উচ্ছেদ বা সড়ক সংস্কারের কাজ এগোচ্ছে না। সাধারণ মানুষ তো দখল করার সাহস নাই। একটা দোকানের সামনে একটা ফুটপাতের দোকান, সে তো আর এমনি এমনি বসতে পারতেছে না। পিছনে কোনো বড় নেতা আছে অবশ্যই, নইলে এই দোকানগুলো বসতো না। সড়কটিতে সবসময় ট্রাফিক পুলিশ না থাকায় রিক্সা চালকেরা এলোমেলো ও বেপরোয়াভাবে চলাচল করে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অব্যবস্থাপনার জন্য এই যানজটটা সৃষ্টি হয়, যেখানে সেখানে গাড়ি পার্কিং হচ্ছে। তৎপর থাকে না আর কি, সবসময় যে এখানে থাকে যে নির্দিষ্ট ট্রাফিক থাকে এরকম না। ট্রাফিক সঠিক সময় এখানে থাকে না, সার্জেন্ট সময় মতো পাওয়া যায় না, ওদিকে রিক্সা এদিকে পাঠায়, এদিকে রিক্সা ওদিকে পাঠায়, ওনারা কোনো উদ্যোগই নেয় না। দ্রুত সড়কটি সংস্কার ও অবৈধ দখল মুক্ত করার দাবি জানান এলাকার বাসিন্দারা। বছরের পর বছর ধরে এমন ভাঙাচোরা অবস্থায় রয়েছে প্রগতি সরণি থেকে বসুন্ধরা এলাকায় প্রবেশের এই রাস্তাটি। রাস্তা দখল করেই বসানো হয়েছে বিভিন্ন দোকানপাট, এমনকি জনগণের চলাচলের জন্য ফুটপাতটুকুও অবশিষ্ট নেই, যাতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলকারীদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।